আগামী 25 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। আর এই ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসব আমেজ এবং তাদের মধ্যে একটি বাড়তি উদ্দীপনা আমরা দেখছি। আমি এই মুহূর্তে নগরীর কাজীর দেউরিতে অবস্থান করছি। এখানে বিএনপির চট্টগ্রাম 9 আসনের মনোনয়ন প্রার্থী এবং তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন ইতিমধ্যে আবুল হোসেন বক্কর। তিনি ইতিমধ্যে কিন্তু তার যে স্বাগত মিছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে সেই স্বাগত মিছিলে কিন্তু আমরা দেখছি নেতাকর্মীদের একটি জোয়ার বইছে এবং প্রত্যেকের চোখে মুখে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা, সেই দেশে ফেরাকে নিয়ে কেন্দ্র করে তাদের মধ্যে একটি বাড়তি উচ্ছ্বাস, আনন্দ এবং উদ্দীপনা কাজ করছে। এবং আপনারা দেখছেন নেতাকর্মীদের ঢল নেমেছে এখানে এবং নেতাকর্মীরা কিন্তু প্রত্যেকের চোখে মুখে কিন্তু আমরা বাড়তি আনন্দ, উল্লাস এবং বাড়তি উদ্দীপনা দেখছি। মূলত যখন থেকে বিএনপির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে আগামী 25 জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, এরপর থেকে কিন্তু নেতাকর্মীদের সকলের মাঝে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস, আমেজ আমরা দেখেছি এবং সেটি আসলে এখনো দেখা যাচ্ছে। এবং এই যে দলে দলে তারা বিভিন্ন স্বাগত জানিয়ে মিছিল এবং স্লোগান দিচ্ছেন, অর্থাৎ যেহেতু অনেক দিন অর্থাৎ দীর্ঘ 1.5 যুগ পর তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। আর এই ফেরা নিয়ে কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটি উল্লাস এবং উদ্দীপনা, বাড়তি উচ্ছ্বাস আমরা দেখছি। এবং তারা বলছেন, কিছুক্ষণ আগে তারা এখানে সমাবেশ করেছেন, সেখানে তারা বলছিলেন যে এই তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে কিন্তু দলের যে সাংগঠনিক কাঠামো এবং দলের সাংগঠনিক কার্যক্রম সেগুলো আরো আসলে বৃদ্ধি পাবে এবং দেশে যে অরাজকতা চলছে সেটি কিন্তু ধীরে ধীরে মুছে যাবে এবং সেই সংখ্যা কেটে যাবে। আপনারা নিশ্চয়ই দেখছেন এর মধ্যে কিন্তু নেতাকর্মীদের মধ্যে বাড়তি যে উল্লাস যে এবং তাদের প্রত্যেকে কিন্তু যে তারেক রহমানকে স্বাগত জানিয়ে মিছিল দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তাকে স্বাগত জানাচ্ছেন এবং এই নিয়ে কিন্তু নেতাকর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। এবং এখানে কিছুক্ষণ আগে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে, সেখানে তারা যে বিষয়টি বারবার ইঙ্গিত দিচ্ছিলেন, অর্থাৎ ভোটকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের অরাজকতা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে একটি চক্র। সেই চক্রকে আসলে শেষ চক্র থেকে দেশকে রক্ষা করতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন তাদের মধ্যে একটি বাড়তি যে সাহস যোগাবে সেটি তারা বলছেন। এবং প্রত্যেক নেতাকর্মীদের মধ্যে একটি বাড়তি উচ্ছ্বাস উদ্দেশ্যনা দেখছি। এখানে বিএনপির নেতাকর্মীদের অনেক নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা তাদের সেই উদ্দেশ্য, উল্লাস সেইগুলো তারা বলছেন। তো এবং বলা যায় সব মিলিয়ে এই স্বাগত মিছিলটি নগরীর কাজীদের কাঁচা বাজার থেকে শুরু হয়ে ওয়াসা মুরগি শেষ হবে এবং এর মাধ্যমে তারা আসলে জানান দিচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি বাড়তি উচ্ছ্বাস, উদ্দীপনা রয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই যে একটি দেশে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে সেটি আসলে সংখ্যা কেটে যাবে তার প্রত্যাবর্তনকে ঘিরে।